আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের ধারাবাহিক ফ্রি ক্লাসের ক্লাস নং 6 আপনাদের সামনে উপস্থাপন করব। ক্লাস নং 6 এ 10 নাম্বার একটা অঙ্ক রাখা হয়েছে। অঙ্কটা হচ্ছে, দেখাও যে কিউ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দিছে, বলছে একটি অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে কিউ ম্যাট্রিক্সটা দিয়ে দিছে, এটা একটা অর্থগোনাল ম্যাট্রিক্স দেখানোর জন্য। এই নিয়মটা যদি বুঝে করতে পারেন, ইনশাআল্লাহ অর্থগোনাল ম্যাট্রিক্স নিয়ে আর সমস্যা থাকবে না। একটু খেয়াল করেন, অর্থগোনাল ম্যাট্রিক্স, তাহলে অর্থগোনাল ম্যাট্রিক্স কি এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা এটা সংজ্ঞা লিখতেছি অর্থগোনাল। অর্থগোনাল বাংলা দিয়েও থাকতে পারে, ইংরেজি দিয়েও। অর্থগোনাল ম্যাট্রিক্স লিখবেন কোন অঙ্কের বাইরে, কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকে, কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকে, কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকে উক্ত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে, উক্ত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণফল যদি গুণফল যদি একক ম্যাট্রিক্স হয়, তবে তাকে অর্থগোনাল ম্যাট্রিক্স বলে। তবে তাকে অর্থগোনাল ম্যাট্রিক্স বলে। কথা বুঝতে পারছেন? তবে তাকে কি ম্যাট্রিক্স বলে? অর্থগোনাল ম্যাট্রিক্স বলে। একটু খেয়াল করেন তাইলে, অর্থগোনাল ম্যাট্রিক্স কোনটা? অর্থাৎ এই যে সংজ্ঞা লিখছি, এই সংজ্ঞাটার গাণিতিক রূপ কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকে। এখন রূপান্তরিত ম্যাট্রিক্স কিন্তু আমরা আগেও বলছি, কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করা হলে এটাকে বলা হয় রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে রূপান্তরিত ম্যাট্রিক্স কে প্রকাশ করে প্রাইম টি অথবা সি দ্বারা। কোনো কিছুর উপরে প্রাইম থাকলে এটা হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। ধরেন একটা ম্যাট্রিক্স হচ্ছে কিউ, এটার উপরে টি থাকলে এটা হচ্ছে কিউ রূপান্তরিত ম্যাট্রিক্স। যদি কিউর উপরে প্রাইম থাকে এটা হচ্ছে কিউ রূপান্তরিত ম্যাট্রিক্স। যদি কিউর উপরে সি থাকে এটাও কিউ রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে রূপান্তরিত ম্যাট্রিক্স দ্বারা বুঝো, উপরে যদি টি প্রাইম অথবা সি থাকে তাহলে রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে কোন ম্যাট্রিক্সে রূপান্তরিত, কোন ম্যাট্রিক্স ধরেন কিউ, কিউ রূপান্তরিত ম্যাট্রিক্স হচ্ছে কিউটি। এই যে কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স এটা উক্ত ম্যাট্রিক্স দ্বারা, অর্থাৎ এই কিউ দ্বারাই গুণ করলে গুণফল অবশ্যই সমানের পরে হবে। গুণফল যদি একক ম্যাট্রিক্স হয়, একক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়, কারণ এককের ইংরেজি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে একক ম্যাট্রিক্স। তাহলে কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স হচ্ছে কিউটি, এটাকে উক্ত ম্যাট্রিক্স, মানে কিউ দ্বারা গুণ করলে গুণফল যদি একক ম্যাট্রিক্স মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তবে এটা হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স। এখন রূপান্তরিত ম্যাট্রিক্স কোনটা আমরা এটাও লিখে দিতেছি। আবার রূপান্তরিত ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে, কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করা হলে, কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করা হলে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। রূপান্তরিত ম্যাট্রিক্সকে এই সংজ্ঞাটা আগে আমরা লিখছি, রূপান্তরিত ম্যাট্রিক্সকে প্রাইম টি সি দ্বারা প্রকাশ করা হয়, যে কোনো একটা দ্বারা, অথবা সি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এর মানে কোনো কিছুর উপর প্রাইম অথবা টি অথবা সি থাকলে এটা রূপান্তরিত ম্যাট্রিক্স। আচ্ছা, এখন হচ্ছে একক ম্যাট্রিক্স।
আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্সের সংজ্ঞা কোনটা? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান 1 এবং বাকি উপাদান 0 তাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স কোনটা একটু দেখি। এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, দুইটা কলাম দুইটা সারি থাকলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এটা, অথবা তিনটা কলাম তিনটা সারি থাকলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এটা। এই যে দেখেন দুইটা সারি দুইটা কলাম অর্থাৎ 2 × 2 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তিনটা সারি তিনটা কলামের ক্ষেত্রে এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে দেখেন প্রধান কর্ণের উপাদান 1 বাকি সব শূন্য। এই যে প্রধান কর্ণের উপাদান 1 বাকিগুলো যদি শূন্য হয় এটার নাম আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে একক ম্যাট্রিক্স। আর রূপান্তরিত ম্যাট্রিক্স হচ্ছে কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করা হলে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। রূপান্তরিত ম্যাট্রিক্সকে প্রাইম টি অথবা সি দ্বারা প্রকাশ করা হয়। কোনো কিছুর উপরে যদি প্রাইম থাকে অথবা টি থাকে অথবা সি থাকে এটা হচ্ছে কি ম্যাট্রিক্স? রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে আপনি দেখেন এই যে অর্থগোনাল ম্যাট্রিক্সের সংজ্ঞাটা অনুযায়ী আমরা কি বুঝতে পারি যে কোন ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স, ধরেন কোন ম্যাট্রিক্স হচ্ছে কিউ রূপান্তরিত ম্যাট্রিক্স হচ্ছে কিউটি অথবা কিউ প্রাইম অথবা কিউসি, যে কোনো একটা হবে। তাহলে কিউটি লিখলাম উক্ত ম্যাট্রিক্স দ্বারা, উক্ত ম্যাট্রিক্স মানে কিউ দ্বারা গুণ করলে এই যে গুণফল সমান ওই পাশে হয়। গুণফল যদি একক ম্যাট্রিক্স হয়, একক ম্যাট্রিক্সকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলি। এটাকে কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা। এর মানে এই দুইটা গুণ করে যদি আই দেখাইতে পারি সংজ্ঞা অনুসারে তাহলে এটা হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স। কথা বুঝতে পারছেন? কি ম্যাট্রিক্স এটা? এটা হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স। এখন অর্থগোনাল ম্যাট্রিক্স আপনার দেখাইতে গেলে আমাদের কাছে একটু খেয়াল করেন, অর্থগোনাল ম্যাট্রিক্স দেখাইতে গেলে আমরা এগুলো মুছে দিতেছি। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে কিউ আছে কিন্তু কি নাই? কিউ টি নাই। শুধু যে কিউর ক্ষেত্রে এটা না, যদি এ থাকতো তাহলে এ টি ইন্টু এ ইকুয়াল টু আই, কথা ক্লিয়ার? বি থাকলে বি টি ইন্টু বি ইকুয়াল টু কি হইতিব? আই, অর্থগোনাল হইতে গেলে। তাহলে কিউর মান আছে কিন্তু নাই কার মান? কিউটি এর মান। তাহলে আমরা কিউটি এর মান লিখবো। আচ্ছা, কিউটি এর মান বের করার আগে আমরা যেহেতু অর্থগোনাল ম্যাট্রিক্সের সংজ্ঞা এটা হইছে, এটা থেকে আমরা গাণিতিক রূপটা পাইছি এটা, তাহলে আমরা লিখবো এই ক্ষেত্রে কিউ একটি অর্থগোনাল ম্যাট্রিক্স হবে। এই ক্ষেত্রে কিউ একটি অর্থগোনাল ম্যাট্রিক্স হবে যদি কিউটি ইন্টু কিউ ইকুয়াল টু আই হয়। এই সংজ্ঞা থেকে আমরা পাইছি এই ক্ষেত্রে কিউ একটি অর্থগোনাল ম্যাট্রিক্স হবে যদি কিউটি ইন্টু কিউ ইকুয়াল টু কি হয়? আই হয়। আচ্ছা, যদি থাকতো এ তাহলে তো এ একটি অর্থগোনাল ম্যাট্রিক্স হবে যদি এ ইন্টু এ ইকুয়াল টু আই হয়। এ টি ইন্টু এ ইকুয়াল টু কি হয়? আই হয়। যদি থাকতো এম তাহলে তো এম একটি অর্থগোনাল ম্যাট্রিক্স হবে যদি এম টি ইন্টু এম ইকুয়াল টু কি হয়? আই হয়। তাহলে আমরা এই দুটা গুণ কইরা আমাদের আই দেখাতে পারলে এটা অর্থগোনাল ম্যাট্রিক্স। তাহলে কিউর মান আমাদের কাছে আছে কিন্তু কানাই কিউটি নাই। তাহলে আমরা আগে কিউটি বের করব। লিখবো কিউটি। কিউটি হচ্ছে কিউর অর্থ রূপান্তরিত ম্যাট্রিক্স। এই যে রূপান্তরিত ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সের কলামকে সারিতে অথবা সারিকে কলামে রূপান্তর করলে এটা রূপান্তরিত ম্যাট্রিক্স। এটা আছে কলামে, রূপ দিবেন কিসের? সারিতে। 1/√6, 2/√6, পরে 1/√6। এটা আছে কলামে, রূপ দিবেন কিসের? সারিতে। 2/√5, 1/√5, 0। এটা আছে কলামে, রূপ দিবেন সারিতে। 1/30 মাইনাসের 2/30 মাইনাসের 5/30। কথা ক্লিয়ার? তাহলে কিউটি এর মান আমরা পাইছি। এখন কিউটি দিয়ে কিউ কে গুণ করলে যদি আই দেখাতে পারি এটা হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন লিখবো তো কিউ টি ইন্টু কিউ। তাহলে কিউটি এর মান কোনটা? কিউটি এর মান হচ্ছে এইটা।
এটা লিখতেছি 1/√6, 2/√5, 1/√30। এরপরে মাইনাসের 2/√6, 1/√5, মাইনাসের 2/√30, পরে 1/√6, 0, মাইনাসের 5/√30। এইটুকু আমরা লিখলাম। এটা হচ্ছে কিউটি এর মান। কিউটি এর সাথে কিউ গুণ করতে হবে, তাহলে কিউর মান হচ্ছে এইটা। তাহলে এটা আমরা গুণ আকারে লিখতেছি, খেয়াল করেন। 1/√6, 2/√5, 1/√30, মাইনাসের 2/√6, 1/√5, মাইনাসের 2/√30, 1/√6, 0, মাইনাসের 5/√30। এইটুকু আমরা লিখছি, কথা বুঝতে পারছেন? কিউটি আর কিউর মান আমরা লিখছি। এখন এই দুইটা গুণ করব, আমরা গুণ করে রেজাল্টটা এখানে বসাবো, বুঝতে পারছেন? আমাদের জায়গা নেই, আমরা এখানে বসানোর চেষ্টা করব। একটু খেয়াল করেন, এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে সম্পর্ক হচ্ছে এখন গুণের। দুইটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3টা। গুণের শর্ত মিলার পরে এই প্রথম ম্যাট্রিক্স কাইটা নিয়ে আমরা এখানে বসাবো। এখানে বসাইলে এখানে হবে 1/√6, মাইনাসের 2/√6, 1/√6। কথা ক্লিয়ার? এখন দেখেন, এইটা দিয়ে আমরা গুণ করব এটাকে ফার্স্টে। এখন আমি বুঝার জন্য করতেছি, এখানে 1/√6 ইন্টু 1/√6। এই যে উপরে উপরে গুণ, 1 এ 1 গুণ করলে 1, √6 আর √6 গুণ করলে √6 স্কয়ার, রুট স্কয়ারে কাটা থাকে কি 1/6। তাহলে এটা রেজাল্ট হচ্ছে 1/6। আমি এখন এভাবে কইরা অন্য জায়গা থেকে দেখানো থেকে এখানে করলে, যে উপরেরটা 1, এখানে 1, 1 এ 1 গুণ করলে 1, √6 আর √6 গুণ করলে √6 স্কয়ার, রুট স্কয়ার কাটা কি 6। তাহলে আমরা 6 লিখে ফেলবো। একই রকম রুটের ভিতরে থাকলে রুট উঠায় লেখা যায়। এরপর এই মাইনাসে মাইনাসে কি প্লাস, এই 2 দিয়ে 2 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 4, √6 আর √6 গুণ করলে কি হয় 6। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1, এখানে উপরে 1 গুণ করলে কি 1, √6 আর √6 গুণ করলে কি হবে শুধু 6। এরপরে এই যে ই 1 দিয়া 2 কে গুণ করলে রেজাল্ট হবে 2, √6 আর √5। এই দেখেন √6 আর √5 যেহেতু মিলে না, না মিললে রুট দিয়া এই 6 আর 5 গুণ করলে পাচ্ছে কত 30, না মিললে রুট দিয়া ভিতরে সংখ্যাটা গুণ করে দিবেন, পাচ্ছে কত 30। এরপর এই যে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে ওই 1 কে গুণ করলে 2, √5 আর √6 গুণ করলে √30। এরপর এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 0 দিয়ে এটাকে গুণ করলে রেজাল্ট হচ্ছে 0। এরপরে ই 1 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 1, 6 দিয়ে √30 কে গুণ করলে √6 দিয়ে 30 কে গুণ করলে 3 6 18, মানে 180। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দিয়ে এই 2 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 4, √6 আর √30 গুণ করলে 180, 100 কি 80। এরপর এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 5 এর গুণ করলে রেজাল্ট হচ্ছে 5, √6 আর √30 রেজাল্ট হচ্ছে 180। এই যে এইটার কাজ শেষ হওয়ার পরে এইটাকে কাইটা নিব, যেহেতু কাইটা নিব একটু ফাঁকা জায়গা রাখতে হবে। একটু কি জায়গা রাখতে হবে? ফাঁকা জায়গা। তাহলে ফাঁকা জায়গা রাখতে গেলে 2/√5 লিখলাম, 1/√5 লিখলাম, 0 লিখছি। 2 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 2, রেজাল্ট হচ্ছে কি 2। আচ্ছা, এই √5 দিয়ে √6 এর গুণ করলে রুট লিখলাম, 5 আর 6 কত 30। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 2 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 2, √5 আর √6 গুণ করলে √30। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 0 দিয়ে এটাকে গুণ করলে রেজাল্ট হচ্ছে 0। আচ্ছা, এই যে 2 আর 2 গুণ করলে রেজাল্ট হচ্ছে 4, √5 আর √5 শুধু 5, একরকম হইলে, বা 25 লিখলে 25 এর উপর রুট হইলে 5ই হয়। এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 1,
এই √5 দিয়ে √5 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 5। এই 0 দিয়ে 0 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 0। দেখেন এই 2 দিয়ে 1 কে উপরেরটা গুণ করলে 2। √5 আর √30 মিলে না, তাহলে রুট দিবেন 30 আর 5 গুণ করলে 150। এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 1 দিয়ে 2 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 2। √5 আর √30 হচ্ছে √5 আর √30 হচ্ছে 150। এরপরে এই 0 দিয়ে এটাকে গুণ করলে রেজাল্ট হচ্ছে মাইনাসের 0। এরপরের অংশটা আমরা যখন করব, খেয়াল করেন প্রত্যেকে, এটা মুছে দিতেছি, এটাকে কাইটা আমরা এখানে বসাবো। এটা কিন্তু মনে মনে বসাই, এই কাটাটা, বুঝতে পারছেন? আপনাদের এখানে বসায় করার উদ্দেশ্য যে আপনারা করে বসায় করবেন এমন কিন্তু না, আমরা আগেও দেখাইছি। এই যে কাইটা নিয়া কলামে ছিল সারি আকারে বসাই দিলাম, বসাইলে দেখেন কত হয়। এখন 1 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 1। বুঝছে? 30 দিয়ে 6 এর গুণ করলে, তাহলে রুট লিখলাম 6 আর 30, 3 4 18 অর্থাৎ 180। ফাঁকা জায়গাটা রাখতে পারলাম না, ঠিক আছে, জায়গা স্বল্পতার কারণে। মাইনাসে মাইনাসে কি প্লাস। এরপরে 2 দিয়ে 2 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 4। √6 আর √30 গুণ করলে √180। এরপর এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 5 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 5। √30 আর √6 180 রুট। আমরা ম্যাট্রিক্স প্রতীক দিয়ে দিব, কথা বুঝতে পারছেন? ম্যাট্রিক্সের কি দিয়ে দিব? প্রতীক। এরপরে এই যে 1 দিয়ে 2 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 2। √30 আর √5 গুণ করলে √150। এরপরে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 2 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 2। √30 আর √5 √150। এরপরে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 0 দিয়ে এটাকে গুণ করলে রেজাল্ট হচ্ছে 0। এরপরে এই 1 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 1। √30 আর √30 শুধু 30 লেখা যায়। পরে এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। 2 দিয়ে 2 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 4। √30 শুধু 30। এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। 5 দিয়ে 5 এর গুণ করলে 25। √30 আর √30 শুধু 30। কথা ক্লিয়ার? দেখেন ফাঁকা জায়গা থাকতো, জায়গার স্বল্পতার কারণে ফাঁকা রাখতে পারি নাই। এখন আমরা এটার ক্যালকুলেশনটা করব। হ্যাঁ, দেখেন একটু, এই যে এটার ক্যালকুলেশনটা যদি আমরা করি কত হয় বুঝছেন? এখানে এই যে 6 6 6 6 এর লসাগু কত? 6। এই যে এই 6 দিয়ে 6 এর ভাগ করলে 1, 1 দিয়ে উপরে গুণ করলে 1 প্লাস এই 6 দিয়ে 6 এর ভাগ করলে 1, 1 দিয়ে 4 কে গুণ করলে 4। 6 দিয়ে 6 এর ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। এই নিচে 6 লিখলাম, 1 4 1 যোগ করলে 6, এটা কাটলে কত হয়? 1। এই যে আমরা এখানে 1 লিখলাম। এরপরে দেখেন এই যে এখানে 0, এই যে এখানে মাইনাস, এই যে এটা হচ্ছে প্লাসের, এটা মাইনাসের, একই রকম, কোনো কিছু না থাকলে কি আছে? 0। এরপরে দেখেন নিচের সংখ্যাগুলো যদি একই রকম থাকে তাহলে নিচের সংখ্যাগুলা এই যে এখানে একরকম, একরকম হইলে এই যে দেখেন √ওভার নিচে, এই যে এটা হচ্ছে এটার উপরে 1 পাওয়ার, এটার উপরে 4, এই 4 আর 1 কত হয়? এই 4 আর 1 হচ্ছে 5। এই যে এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে এখানে মাইনাসের 5, তাহলে প্লাসের 5 আর মাইনাসের 5 কাটা, নিচেরটা এক থাকলে কাটলে কি থাকে? 0। এরপরে এটা প্লাসের এটা মাইনাসের, কাটলে কি থাকে? 0। আমি কাটতেছি, আপনারা কাটবেন না। এই যে দেখেন এটা লসাগু, 5 আর 5 এর লসাগু কত? 5। এই যে এরপরে এখানে 4 প্লাস এখানে কত হয়? 1, তাহলে যোগ করলে 5 বাই 5 কত হয়? রেজাল্ট 1। এই যে লিখলাম 1। এটা প্লাসের এটা মাইনাসের, কাটা থাকে কি? 0। 0 মাইনাসের যে কথা, প্লাসের একই কথা। দেখেন নিচের গুলা এক, এক হইলে এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে 4টা, 4টার একটা 5টা প্লাসের আর এটা মাইনাসের, তাহলে কি থাকে? 0। এই যে এটা প্লাসের এটা মাইনাসের, কাটা থাকে কি? 0। এখন দেখেন এই যে 30 30 30 30 এর লসাগু কত? 30। 30 দিয়ে ভাগ করলে 1 প্লাস 4 প্লাস 25, 25 আর 4 29, 29 আর 1 30।
30 দিয়ে 30কে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 1। এটা কার মান? এই যে প্রথম কর্ণের উপাদান 1, প্রধান কর্ণের উপাদান 1 এবং বাকিগুলো শূন্য থাকলে এটা কোন ম্যাট্রিক্স? আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা। তাহলে যেহেতু আই দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা লিখলাম আই। এখন দেখেন আমরা বলছিলাম এই ক্ষেত্রে কিউ একটি অর্থগোনাল ম্যাট্রিক্স হবে যদি কিউটি ইনটু কিউ ইকুয়াল টু আই হয়। দেখেন কিউটি ইনটু কিউ এই দুটা গুণ করে রেজাল্ট কি হচ্ছে? আই। তাহলে আমরা লিখে দিব যেহেতু এটার পরে এইটুকুর পরে আমরা লিখবো যেহেতু কিউটি ইনটু কিউ ইকুয়াল টু আই, সেহেতু কিউ একটি অর্থগোনাল ম্যাট্রিক্স দেখানো হলো। যেহেতু কিউটি ইনটু কিউ ইকুয়াল টু আই, সেহেতু কিউ একটি অর্থগোনাল ম্যাট্রিক্স দেখানো হলো। আশা করছি এটা সবাই পারবেন। এটা 3টা সারি 3টা কলামের ক্ষেত্রে অর্থাৎ 3 ইনটু 3 ক্রমের 3টা সারি হলে 3, 3টা কলাম হলে 3, এটাকে 3 ইনটু 3 ক্রমের ম্যাট্রিক্স দিয়ে অর্থগোনাল বুঝাইছি। আমরা পরের ক্লাসে 2 ইনটু 2 ক্রমের ম্যাট্রিক্স দিয়ে অর্থগোনাল বুঝাবো। আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে আমাদের পেইড বেসে ভর্তি হলে আপনাদের গাণিতিক অর্থনীতি নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমাদের সকল ইয়ারের সকল বর্ষের পেইড বেস আছে। আপনারা যে বিষয় পড়তে চান আমাদের এখানে নামমাত্র ফ্রি দিয়ে পড়তে পারবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।